দার্জিলিং এ নাকি বর্ধমানের সমতল ভূমিতে, বাঁকুড়ার লাল মাটিতে নাকি দক্ষিণ 24 পরগনার নোনা এলাকায়, যেখানকারই চাষি হই না কেন আমরা সবাই সেই একই ইউরিয়া, ডিএপি বা পটাশ দিই। কিন্তু বর্ধমানের পলি মাটি আর বাঁকুড়ার লাল মাটি কি এক? মুর্শিদাবাদের ক্ষারীয় মাটি আর দার্জিলিং এর অম্লীয় মাটি এও কি এক? না চাষি ভাই, একদমই নয়। প্রত্যেকটা মাটির নিজস্ব সমস্যা আছে, নিজস্ব কমি আছে। মাটির অভাব না বুঝে মুঠো মুঠো শুধু সার ঢাললে শুধু টাকাই খরচা হবে আর ফলন সেই একই জায়গায় আটকে থাকবে। তাই আজ পশ্চিমবঙ্গের 5টা আলাদা আলাদা অঞ্চলের মাটির কমি, তার কারণ আর সমাধান সব একসাথে জানবো। আর হ্যাঁ, এটা ভিডিওর প্রথম পার্ট। আপনারা কমেন্টে নিজের জেলার নাম লিখুন, আমরা পরের ভিডিওতে সে নিয়ে নিশ্চয়ই কথা বলবো। নমস্কার বাংলা, কাটতেনি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, প্রথমে একটা কথা বুঝি যে মাটিতে কমি মানে সে পোষণ একদমই নেই তা কিন্তু নয়। মানে সে পোষণের পরিমাণ যেটা থাকা উচিত ছিল সেটা থেকে কম আছে, আর এই কারণে গাছ সে পোষণ নিতে পারে না। আর এর কারণে কি হয়, গাছের বৃদ্ধি থেমে যায়, ফল ফুল কম আসে আর শেষে উৎপাদনও কম হয়ে যায়। কিন্তু এই মাটিতে কমি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের হয়। আসুন তাহলে সময় নষ্ট না করে আমরা প্রথম অঞ্চল নিয়ে কথা বলি, যেটা হচ্ছে উত্তরবঙ্গ, যার মধ্যে আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা। উত্তরবঙ্গে খুব ভালো চাষ হলেও এখানকার মাটিতে কিছু খাস সমস্যা আছে যেটা আমাদের ঠিক করা দরকার। ঠিকভাবে বোঝার জন্য এখানকার মাটিকে আমরা 3টে ভাবে দেখতে পারি। প্রথম হচ্ছে পাহাড়ি অম্লীয় মাটি, মানে যাকে আমরা অ্যাসিডিক সয়েলও বলি। দার্জিলিং আর কালিম্পংয়ের মাটি হচ্ছে অম্লীয় মাটি, যার পিএইচ হচ্ছে 4.5 থেকে 6 এর মধ্যে। এখানকার সমস্যা হলো যেমন কি যদি মাটি অ্যাসিডিক হয় তাহলে গাছ কিছু দরকারি পুষ্টি যেমন কি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম নিতে পারে না। এর ফলে গাছ দুর্বল হয়ে যায় আর ঠিক মতো বাড়তে পারে না। এর সাথে সাথে দার্জিলিং এর চা বাগানে বোরনেরও খুব বেশি অভাব দেখা যায়, আর চাষি ভাই বোরন কম থাকলে চা পাতার বাড়ন্ত খুব আস্তে হয়। দ্বিতীয় প্রকারের মাটি হচ্ছে তরাই বা সমতলের পলি মাটি। জলপাইগুড়ি, কুচবিহার থেকে শুরু করে দিনাজপুর, মালদা পর্যন্ত এলাকায় এই পলি মাটি দেখা যায়। এই সব এলাকার মাটিতে বালির ভাগ একটু বেশি হয়, তাই বেশি বৃষ্টি হলে বা বেশি জল দিলে মাটির ওপরে থাকা সার জলের সাথে ধুয়ে অনেক নিচে চলে যায় আর গাছের শিকড় সেখান অবধি পৌঁছাতে পারে না। তাই এইসব এলাকায় সার দিয়েও খুব বেশি লাভ হয় না। এবার চাষি ভাই 3 নম্বর প্রকারের যে মাটি আছে তার মধ্যে দেখা যায় জিঙ্ক আর সালফারের অভাব। উত্তরবঙ্গে 65 থেকে 75% জমিতে জিঙ্কের অভাব দেখা যায়। আমরা বছরের পর বছর ধান চাষ করি আর সেই ধানই মাটি থেকে সব জিঙ্ক টেনে নেয় আর মাটি সেটা রিকভার করার সময় পায় না। তাই এই সমস্যা এইসব এলাকায় বেশি দেখা যায়। আর মালদা, দিনাজপুর এলাকায় যেখানে সরষে চাষ বেশি হয়, এসব জায়গায় সালফারের অভাব থাকা একটা খুবই কমন ব্যাপার। সালফার কম থাকলে সরষের মধ্যে তেলের ভাগ কমে যায় আর দানার আকারও ছোট হয়। উত্তরবঙ্গের মাটির অভাব তো জানলেন, কিন্তু এবারে জানুন যে এই মাটির সঠিকভাবে চিকিৎসা কিভাবে করবেন। যদি আপনি এই এলাকার চাষি হন তবে এই কিছু কাজ আপনি নিশ্চয়ই করবেন। এই মাটিতে সবার আগে দিতে হবে জিঙ্ক সালফেট, বিঘা প্রতি প্রায় 4 থেকে 5 কেজি। এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর যেখানে ধান চাষ হচ্ছে ওখানে খয়রা রোগ আসতে দেয় না। এছাড়া আপনি চিলেটেড মাইক্রো নিউট্রিয়েন্ট মিক্সও গাছে স্প্রে করতে পারেন। এতে জিঙ্ক, আয়রন, বোরন আর ম্যাগনিজ সব ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট একসাথে আছে। দ্বিতীয় কাজ আপনারা করবেন, মাটি থেকে অম্লীয় ভাব কাটাবার জন্য চুনের ব্যবহার। চুন না দিলে আপনি গাছে যতই দামি সার দেন না কেন সেটা গাছ নিতে পারবে না। চুন মাটির পিএইচ কে 6 থেকে 7 এর মধ্যে নিয়ে আসবে, যেটা চাষের জন্য খুব ভালো। 3 নম্বর কাজে আপনারা করবেন, যেসব জায়গায় সরষে বা তেল জাতীয় ফসল লাগানো হয় সেখানে জিপসামের ব্যবহার। আর 4 নম্বর কাজে আপনারা করবেন, মাটির প্রাণ ফেরাতে ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড। তাই এটা ঠিক করার জন্য যে কোনো হিউমিক অ্যাসিড দিলে চলবে না, আপনারা ব্যবহার করুন হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড 98% প্রতি একর 2 কিলো দিলে খুব ভালো রেজাল্ট দেখবেন। চাষি ভাই আসুন এবার দ্বিতীয় অঞ্চলের কথা বলি, যেটা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া আর বীরভূম। এখানকার মাটি তৈরি হয়েছে গঙ্গার পলি দিয়ে। বীরভূমের মাটি বেশ পুরনো, তাই বৃষ্টির জলে প্রচুর পুষ্টি মাটির নিচে ধুয়ে গেছে। এখানকার মাটির পিএইচ হলো 6.5 থেকে 8, মানে মাটি একটু ক্ষারীয় থেকে নোনতা প্রকৃতির দিকে। আর এই পিএইচ এর কারণে এইসব জায়গায় একটা বড় সমস্যা হলো যে মাটির মধ্যে জিঙ্ক আর আয়রন থাকার পরেও গাছ ওকে নিতে পারে না, কারণ পুষ্টিগুলো মাটিতে লক হয়ে থাকে। আর নদিয়ার মাটিতে বোরনের অভাব খুব বেশি, যার কারণে আলু আর টমেটোর ফলন অনেক কমে যায়। আর সাথে সাথে এই নদিয়ার মাটিতে ম্যাগনেসিয়ামের অভাব খুব দেখা যায়। চাষি ভাই মুর্শিদাবাদ, নদিয়ার আলু আর সরষে চাষের এলাকায় সালফার খুব দরকার হয়। সালফার ঠিক মতো না দিলে সরষেতে তেল আর প্রোটিন দুটোই কমে যায়।
তাই এইসব অঞ্চলের জন্য চিলেটেড জিঙ্ক বা চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্স দেওয়া হচ্ছে খুব ভালো। এটা দিলে জিঙ্ক সালফেট জলের সাথে রিঅ্যাক্ট করে মাটির মধ্যে লক হতে পারবে না, আর গাছ এই জিঙ্ককে ভালোভাবে নিতে পারবে। আর এই মাটিতে আপনারা আয়রনের অভাব কমাবার জন্য ফেরাস এডিটিএ বা চিলেটেড আয়রনও দিতে পারেন। আর ভালো ফুল আর ফল পাওয়ার জন্য বোরন 20% এডিটিএকে স্প্রে করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, সালফারের অভাব কাটাবার জন্য আপনারা জিপসাম ব্যবহার করুন। চাষিভাই, তৃতীয় অঞ্চল হলো বর্ধমান, হুগলি, বাঁকুড়া আর পুরুলিয়া। এইসব জায়গায় দু ধরনের মাটি দেখা যায়। বর্ধমান হুগলিতে নদীর পলি মাটি, আর বাঁকুড়া আর পুরুলিয়াতে লাল ল্যাটেরাইট মাটি, যেটা খুব অম্লীয় মাটি হয়, যার পিএইচ থাকে 4.5 থেকে 5.5 এর মধ্যে। এই পুরো অঞ্চলে প্রায় 75% জমিতে জিঙ্কের অভাব দেখা যায়। বর্ধমানে ধানের জমিতে এখন সালফারের অভাব বাড়ছে, আর হুগলির আলু আর সবজির এলাকায় বোরনের অভাব। চাষিভাই, বাঁকুড়া পুরুলিয়ার অম্লীয় মাটিতে ডিএপি দিলেও গাছ ফসফরাস ঠিক মতো পায় না, কারণ মাটি ওটা ধরে ফেলে। আর এইসব জায়গায় ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামও বৃষ্টির জলে ধুয়ে বেরিয়ে যায়। আর চাষিভাই, বর্ধমানে খুব বেশি চাষ করার কারণে মাটির মধ্যে থাকা জৈবিক কার্বনও খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। এইসব অঞ্চলে বিশেষ করে বাঁকুড়া আর পুরুলিয়াতে প্রথমেই চুন দিয়ে মাটির অম্লীয় ভাব কাটানো খুব দরকার। তারপর পিএসবি বায়ো ফার্টিলাইজার মাটিতে দিন। এটা গাছকে সাহায্য করে যাতে গাছ মাটিতে ধরে থাকা ফসফরাসকে ঠিকভাবে নিতে পারে। আর মাটিতে জিঙ্ক, আয়রন আর বোরনের মাত্রা ঠিক করার জন্য ব্যবহার করুন চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্স। আর হ্যাঁ, এইসব জায়গায় সালফার আর হিউমিক অ্যাসিড ব্যবহার করতে কিন্তু একদমই ভুলবেন না। চাষিভাই, চতুর্থ অঞ্চল হলো দক্ষিণবঙ্গ, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর হাওড়া। এই অঞ্চলের মাটি হলো নদীর নতুন পলি মাটি, যার পিএইচ থাকে 5.5 থেকে 7.5 এর মধ্যে। এই সব অঞ্চলে জিঙ্কের অভাব খুব বেশি থাকে। চাষিভাই, উত্তর 24 পরগনার সবজি চাষের এলাকায় বোরনের অভাব একটা খুব সামান্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর দক্ষিণ 24 পরগনার সমুদ্রের কাছের জমিতে নুনের সমস্যাও রয়েছে। এই নুন মাটিতে সালফারও ঠিকভাবে কাজ করতে পারে না। আর সাথে বোরন 20% এডিটিএ স্প্রে করতে একদমই ভুলবেন না। আর যেখানে জল জমে থাকে সেখানে নিকাশি ব্যবস্থা ভালো করা খুব দরকার। চাষিভাই, এবারে কথা বলবো পঞ্চম অঞ্চলের, যেটা হচ্ছে ঝাড়গ্রাম আর মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের লাল ল্যাটেরাইট মাটি দেখতে যেমন কঠিন, তেমনি এই মাটিতে চাষও সহজ নয়। এই মাটি খুবই অম্লীয় ধরনের, তাই অনেক পুষ্টি মাটি থাকার পরেও গাছ ওই পুষ্টিকে ঠিকভাবে নিতে পারে না। চাষিভাই, এই অঞ্চলেও জিঙ্কের অভাব খুব দেখা যায়। আর এই মাটির মধ্যেও ডিএপি দিলেও খুব ভালো লাভ পাওয়া যায় না, কারণ এই মাটি ফসফরাসকে ধরে লক করে দেয়। অন্যদিকে পূর্ব মেদিনীপুর অঞ্চলে সুপারি, নারকেল আর কাজু চাষ বেশি হয়। এই গাছগুলো ভালো রাখতে বোরন খুব দরকার। বোরনের কমি হলে ফুল আর ফল হয় না, আর গাছের গ্রোথও থেমে যায়। এইসব এলাকার অম্লীয় মাটিতে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামও আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ঝাড়গ্রামের অনেক জমিতে জৈব কার্বনের মাত্রা এতটা কমে গেছে যে মাটির শক্তি প্রায় হারিয়ে গেছে। তাই এই সব অঞ্চলে প্রথমেই চুন দিয়ে মাটির অম্লীয় ভাব কাটানো দরকার। তারপর বিএসপি বায়ো ফার্টিলাইজার ব্যবহার করুন। এতে মাটিতে ধরে রাখা ফসফরাস গাছের কাছে পৌঁছতে পারবে। আর যেখানে নারকেল আর সুপারি চাষ হয় সেখানে বোরন 20% দিয়ে নিশ্চয়ই ব্যবহার করবেন। আর আবারও বলছি, মাটির প্রাণ ফেরাতে আর সব রকমের পুষ্টি আপনার গাছের কাছে পৌঁছাতে হিউমিক অ্যাসিড আর চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্স স্প্রে করতে একদমই ভুলবেন না। আর চাষিভাই, শেষে একটা খুব দরকারি কথা, আপনার জমির আসল অভাব বুঝতে হলে মাটি পরীক্ষা খুব প্রয়োজন। এর জন্য সয়েল হেলথ কার্ড স্কিম আছে। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর প্রত্যেক 3 বছরে একবার বিনা খরচে মাটি পরীক্ষা করে দেয়। মাটি পরীক্ষা করলে ঠিকভাবে জানা যায় যে আপনার মাটিতে কোন পুষ্টির অভাব আছে, আর তারপর আন্দাজ নয় সঠিকভাবে সার ব্যবস্থাপনা করা যায়। তো চাষিভাই, এই ভিডিওতে এখন অবধি আমরা পশ্চিমবঙ্গের 5টা অঞ্চল নিয়ে কথা বললাম। আপনার জেলার নাম যদি এখানে থাকে তাহলে আপনারা জানতেই পারলেন যে আপনার জমিতে কি কি অভাব আছে। আর যদি আপনার জেলার নাম না লেখা থাকে তাহলে নিজের জেলার নাম আমাদেরকে কমেন্টে জানান, আমরা পার্ট 2 এ সে নিয়ে কথা বলবো। চাষিভাই, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওকে একটা লাইক নিশ্চয়ই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।